নমস্কার সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। উত্তরের শুকনো ঠান্ডা হওয়ার ধাক্কায় ক্রমাগত নামছে তাপমাত্রা। ইতিমধ্যেই জেলাগুলির তাপমাত্রা ঘোরাফেরা করছে 10 থেকে 12 ডিগ্রির আশেপাশে। কনকনে ঠান্ডায় কার্যত জুবুতুবু অবস্থা বাংলার বাসিন্দাদের। এদিকে বঙ্গোপসাগরে আবারও তৈরি হয়েছে নতুন একটি ঘূর্ণাবর্ত, যার ফলে গতকালই থেকে বাংলার বিভিন্ন জেলায় আংশিকভাবে মেঘলা আকাশ লক্ষ্য করা গিয়েছে। শুধু সুপ্রিয় দর্শক, আজ 10ই ডিসেম্বর, এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ আপডেট। প্রথমে একবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজে, সেখানে আজ এবং আগামী কয়েকদিনের আবার কি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে। সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। আর আপনি যদি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন, অবশ্যই জেলাটির নাম কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। শুরুতেই একবার দেখে নেব কি ওয়ার্নিং দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজ থেকে আগামী 15 তারিখ দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের জেলায় জেলায় প্রধানত শুষ্ক ওয়েদার থাকবে। সেখানে বলা হয়েছে আগামী এক সপ্তাহ রাজ্যের কোনো সতর্কতা নেই দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের জেলায় জেলায়। শুধুমাত্র যেটা লক্ষ্য করা যাচ্ছে, কুয়াশার কিছু পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, যেখানে বলা হয়েছে শুধুমাত্র উত্তরবঙ্গের জন্য আগামী দুদিনে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলাতে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে দৃশ্যমানতা কিছুটা কমে যাবে সকালের দিকে। তারপর বেলা বাড়ার সাথে সাথেই আবারও রৌদ্রোজ্জ্বল ওয়েদার থাকবে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের জেলায় জেলায়। এবার চলে যাব জেলাভিত্তিক পেজে, সেখানে আজ এবং আগামী কয়েকদিনের আবার কি গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে রয়েছে। প্রথমে চলে যাব সাউথ বেঙ্গল জেলা পেজে, যেখানে একেবারেই গুরুত্বপূর্ণ আপডেট যেটা উঠে এসেছে তাদের লক্ষ্য করা যাচ্ছে। আজ থেকে আগামী 15 তারিখ কলকাতা, হাওড়া, হুগলি সহ 2 পরগনা, 2 মেদিনীপুর, 2 বর্ধমান সহ পশ্চিমাঞ্চলের জেলা, সঙ্গে মুর্শিদাবাদ এবং নদিয়া জেলা, সমস্ত জেলাতেই রয়েছে ড্রাই ওয়েদার কন্ডিশন, অর্থাৎ কোনো জেলাতেই কোনো সতর্কবার্তা নেই। প্রধানত শুষ্ক ওয়েদার থাকবে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের জেলায় জেলায়। যদি নর্থ বেঙ্গল জেলা পেজে একবার দেখে নিই, সেখানে কিন্তু শুধুমাত্র ড্রাই ওয়েদার কন্ডিশন থাকবে আজ থেকে আগামী 15 তারিখ অবধি। শুধুমাত্র দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং এই জেলাগুলির জন্য রয়েছে একেবারে ফগ ওয়ার্নিং, যেখানে 200 থেকে 900 মিটার অবধি দৃশ্যমানতা কিছুটা কম থাকবে সকালের দিকে, এবং বেলা বাড়ার সাথে সাথে সেটা স্বাভাবিকের দিকে চলে যাবে। তো এবার একেবারে স্যাটেলাইটের মাধ্যমে দেখানোর চেষ্টা করব যে বাংলা এবং উত্তরবঙ্গের আকাশে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ পশ্চিমাঞ্চলের যে জেলাগুলি রয়েছে সেখানে মেঘের আনাগোনা সেভাবে নেই, একেবারে ক্লিয়ার আকাশ থাকবে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ পশ্চিমাঞ্চলের জেলা, অর্থাৎ পুরো পশ্চিমবঙ্গের আকাশ থাকবে একেবারে পরিষ্কার। যে ঘূর্ণাবর্তের কথা বলা হয়েছে, সেই ঘূর্ণাবর্তের জন্য আগামী কয়েকদিনের আবহাওয়ার সেভাবে ইফেক্ট পড়বে না, প্রধানত শুষ্ক ওয়েদারই থাকবে। এবার একবার দেখে নেব সর্বনিম্ন তাপমাত্রা আজকের দিনের জন্য কোথায় কত থাকতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তর কী বলেছে সেই সর্বনিম্ন টেম্পারেচারের জন্য, সেটা একবার দেখে নিচ্ছি। যে টেম্পারেচারের কথা বলা হয়েছে, একেবারেই পুরুলিয়া জেলা, আসানসোল, শান্তিনিকেতন, শ্রীনিকেতন এই সমস্ত জেলার যে সর্বনিম্ন যে টেম্পারেচার 12 থেকে 13 ডিগ্রির কাছাকাছি থাকবে, সঙ্গে বিষ্ণুপুর 13 ডিগ্রি, বাকি বর্ধমান সেখানেও যেটা লক্ষ্য করা আছে একেবারে 12 ডিগ্রি, কৃষ্ণনগর 13, দমদম সেখানে 15 ডিগ্রি, অর্থাৎ কলকাতার আশেপাশের যে টেম্পারেচার লক্ষ্য করা আছে 13 থেকে 16 ডিগ্রির পাশেই রয়েছে, এবং পশ্চিমাঞ্চলের যে টেম্পারেচার সেখানে 12 থেকে 13 ডিগ্রির আশেপাশে থাকার সম্ভাবনা। যদি চলে যায় একবারে নর্থ বেঙ্গল জেলার পেজে, সেখানে টেম্পারেচারে কি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। মালদা জেলা, সেখানে 16 ডিগ্রি টেম্পারেচার মালদা জেলার জন্য, রাতুয়া 16 ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা। যদি চলে যায় একেবারে পাহাড়ি জেলার যে পার্বত্য জেলা, 5টি জেলা যেটা রয়েছে পাহাড়ি জেলা, সেখানে সর্বনিম্ন তাপমাত্রা দার্জিলিং সেখানে 6 ডিগ্রি থাকার সম্ভাবনা। একেবারে যদি দেখি কালিম্পং সেখানে 10 ডিগ্রি, শিলিগুড়ি 13 ডিগ্রি, রামসাই 11 ডিগ্রি, এবং বাকি যে দুটি জেলা সেখানে কোচবিহার এবং জলপাইগুড়ি 11 এবং 13 ডিগ্রি কাছাকাছি সর্বনিম্ন টেম্পারেচার
থাকার সম্ভাবনা রয়েছে এই সমস্ত জায়গাতে। এবার একবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর যে একেবারে সর্বনিম্ন টেম্পারেচারের কি আপডেট দিয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে, সে একবার দেখে নিচ্ছি। সর্বনিম্ন যে টেম্পারেচার লক্ষ্য করা যাচ্ছে, বিশেষ করে একবার দেখব পশ্চিমাঞ্চলের জেলা সর্বনিম্ন টেম্পারেচার কোন জায়গাতে রয়েছে। শ্রীনিকেতন 11.6 ডিগ্রি, শ্রীনিকেতন। বহরমপুর 11.8 ডিগ্রি। বাকি যে পশ্চিমাঞ্চলের জেলা পানাগড়, বর্ধমান 11.8 ডিগ্রি, পুরুলিয়া 13.4, আসানসোল 13.3, পানাগড় 13.6 ডিগ্রি এবং কল্যাণী 11.5 ডিগ্রি সেন্টিগ্রেড। যদি চলে যাই একেবারে পার্বত্য জেলা 5.6 ডিগ্রি। দার্জিলিং জেলার সর্বনিম্ন টেম্পারেচার ছিল গতকাল মালদা 15.6, বাকি আলিপুরদুয়ার 11 ডিগ্রি, রায়গঞ্জ 13, কালিম্পং 10 ডিগ্রি। তো এই হলো সর্বনিম্ন টেম্পারেচারের আপডেট এবং আজকের দিনের জন্য সর্বনিম্ন টেম্পারেচার কোথায় কত থাকবে সেটা ডিসকাস করলাম। এই হলো আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। সম্পূর্ণ তথ্যটি আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ থেকেই নেওয়া। এই হলো আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। আজই অবধি আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে। আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই জেলাটির নাম কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।